ইসলাম এবং জাতীয়তাবাদ এই দুটি ধারণা নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে তাদের মৌলিক বিষয়গুলো বোঝা দরকার। ইসলাম একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থা যা ভাষা, বর্ণ, গোত্র বা ভৌগোলিক সীমার ঊর্ধ্বে এক উম্মার ধারণা দেয়। অন্যদিকে জাতীয়তাবাদ একটি নির্দিষ্ট ভূখণ্ড, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে মানুষের মধ্যে একাত্মতার জন্ম দেয়। ইসলামে এই দুটি ধারণার মধ্যে একটি মৌলিক পার্থক্য বিদ্যমান, যা কোরআন, হাদিস এবং সাহাবীদের জীবন থেকে বিস্তারিতভাবে বোঝা যায়। জাতীয়তাবাদের নিকৃষ্টতা ও ইসলামী দৃষ্টিকোণ। ইসলামের দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদকে একটি নেতিবাচক ধারণা হিসেবে দেখা হয়, কারণ এটি মুসলিম উম্মাহকে বিভক্ত করে এবং একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করে। পবিত্র কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবীদের জীবনাচার থেকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া যায়। কোরআনের আলোকে জাতীয়তাবাদ। কোরআন মাজিদ স্পষ্টভাবে জাতিগত বিভেদ ও শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রত্যাখ্যান করে। এটি মানুষকে এক আদম সন্তান হিসেবে গণ্য করে এবং তাকওয়া বা আল্লাহ ভীতিকে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে ঘোষণা দেয়। মানবজাতির একত্ব। আল্লাহ তাআলা সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতে বলেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যে সবচেয়ে বেশি মুত্তাকি। এই আয়াত থেকে বোঝা যায়, জাতিগত বা গোত্রীয় পরিচয় কেবল পরিচিতির জন্য নয়, শ্রেষ্ঠত্বের মাপকাঠিও নয়। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার ভিত্তিতে নির্ধারিত হয়। উম্মাহ ধারণা। ইসলামে জাতি বর্ণ নির্বিশেষে সকল মুসলিম একটি একক উম্মার অংশ। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10 নং আয়াতে বলেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। এই আয়াত জাতিগত সীমানা ভেঙে সকল মুসলিমকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। জাতীয়তাবাদ এই ভ্রাতৃত্বকে দুর্বল করে দেয় যখন একজন মুসলিম তার নিজ দেশের অমুসলিমদেরকে অন্য দেশের মুসলিমদের চেয়ে বেশি আপন মনে করে। হাদিসের আলোকে জাতীয়তাবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একাধিকবার জাতীয়তাবাদের নিকৃষ্টতা সম্পর্কে কঠোর সতর্কবাণী দিয়েছেন। তিনি এটাকে জাহিলিয়াত বা অন্ধকার যুগের একটি অংশ বলে উল্লেখ করেছেন। জাতীয়তাবাদ জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আসাবিয়াত বা জাতীয়তাবাদ বা গোত্রীয় অহংকারের দিকে ডাকে, সে আমাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি আসাবিয়াত বা জাতীয়তাবাদের জন্য লড়াই করে, সেও আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। আর যে আসাবিয়াত বা জাতীয়তাবাদের উপর মৃত্যুবরণ করে, সেও আমাদের দলভুক্ত নয়। সুনানে আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এটি এতটাই গুরুতর যে এর সাথে জড়িত ব্যক্তি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয়। রক্ত ও বংশের অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের থেকে জাহিলিয়াতের গর্ব ও পূর্বপুরুষদের নিয়ে অহংকার দূর করে দিয়েছেন। মানুষ দুই প্রকার, এক মুত্তাকি মুমিন এবং অন্যজন দুর্ভাগা পাসি। তোমরা সবাই আদম থেকে এসেছ, আর আদম মাটি থেকে। সুনানে তিরমিজি। এই হাদিস প্রমাণ করে যে বংশ বা গোত্রের অহংকার ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয়তাবাদও মূলত এই ধরনের অহংকারেরই একটি আধুনিক রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জাহিলিয়াতের অন্ধকার যুগের দিকে মানুষকে আহ্বান করে বা জাতীয়তাবাদের দিকে মানুষকে আহ্বান করে, সে যেন তার পিতার লিঙ্গ কামড়ে ধরে আছে। আহমদ, নাসাই, ইবনে হিব্বান। এবং রাবি থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যেন
এ কথা বলতে লজ্জা না পাও। সুনানে আহমদ, হাদিস নং 21255। হাদিসে ব্যবহৃত পিতার লিঙ্গ কামড়ে ধরা এই বাক্যটি একটি রূপক অর্থ বহন করে। এর দ্বারা বোঝানো হয়েছে যে যারা জাতীয়তাবাদ বা আসাবিয়াতের দিকে আহ্বান করে তাদের কাছে এতটাই নোংরা, লজ্জাজনক এবং নিকৃষ্ট যে যা এই ধরনের অশ্লীল কাজের সমতুল্য। এই রূপক ব্যবহারের উদ্দেশ্য হলো এমন মানসিকতা যে কতটা খারাপ তা উম্মাহকে কঠোরভাবে জানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এই ধরনের কথা বললে মানুষ সাধারণত লজ্জাবোধ করে, তাই তিনি বলেছেন, তোমরা যেন এই কথা বলতে লজ্জা না পাও। এর মাধ্যমে তিনি এটা নিশ্চিত করতে চেয়েছেন যে আসাবিয়াতকে বা জাতীয়তাবাদকে নিন্দা করার ক্ষেত্রে কোনো প্রকার লজ্জা বা সংকোচ থাকা উচিত নয়। এর মাধ্যমে তিনি কুসংস্কারের প্রতি মুসলিমদের ঘৃণা ও প্রত্যাখ্যানকে আরও শক্তিশালী করতে চেয়েছেন। সাহাবীদের জীবন থেকে উদাহরণ। সাহাবীরা ছিলেন ইসলামের প্রথম অনুসারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাস্তব প্রতিফলন। তাদের জীবনে জাতীয়তাবাদের কোনো স্থান ছিল না। পারস্যের সালমান আল ফারসি। সালমান ছিলেন পারস্যের বর্তমান ইরানের অধিবাসী। তিনি ইসলাম গ্রহণ করে মদিনা হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য সাহাবীরা তাকে নিজের ভাই হিসেবে গ্রহণ করেন। খন্দকের যুদ্ধে যখন মক্কার মুশরিকরা মদিনা অবরোধ করে তখন সালমানই মদিনার প্রতিরক্ষা পরিখা খননের পরামর্শ দেন, যা পারস্যের রণকৌশল ছিল। এই সময় আনসার বা মদিনার স্থায়ী মুসলিম ও মুহাজির মক্কার মুসলিম সাহাবীরা তাকে নিজেদের গোত্রের দাবি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালমান আমাদের পরিবারের সদস্য। সুনানে আহমদ। এই ঘটনা প্রমাণ করে যে ইসলামে গোত্র বা জাতীয় পরিচয় নয়, বরং ইমানের বন্ধনই প্রধান। বিলাল ইবনে রাবাহ মর্যাদা। বেলাল ছিলেন আবিসিনীয়, বর্তমান ইথিওপিয়া। তার চামড়ার রং ছিল কালো এবং তিনি একজন দাস ছিলেন। কিন্তু ইসলাম গ্রহণের পর তার মর্যাদা এতটাই বেড়েছিল যে তিনি মক্কার কাবা ঘরের ছাদে উঠে আজান দেওয়ার সম্মান পেয়েছেন। তার কালো বর্ণ বা বিভিন্ন জাতিসত্তা তার মর্যাদার পথে কোনো বাধা হতে পারেনি। রোমান সোয়াইব ছিলেন রোমান বংশোদ্ভূত। তিনি ইসলাম গ্রহণ করেন এবং সাহাবীদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হন। তার রোমান পরিচয় কখনো তার মর্যাদা বা মুসলিম ভ্রাতৃত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের মধ্যে পার্থক্য আছে নাকি দেশপ্রেম এবং জাতীয়তাবাদ একই জিনিস? এ বিষয়ে আমরা খুবই স্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব। জাতীয়তাবাদকে প্রায় দেশপ্রেমের সাথে গুলিয়ে ফেলা হয়, তবে ইসলামে এই দুটির মধ্যে পার্থক্য সুস্পষ্ট। দেশপ্রেম এটি নিজের দেশ, মাটি ও জন্মভূমির প্রতি ভালোবাসা। এটা একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। ইসলামে দেশপ্রেমকে উৎসাহিত করা হয় যতক্ষণ না এটি আল্লাহর আনুগত্য বা মুসলিম ভ্রাতৃত্বের ধারণার সাথে সাংঘর্ষিক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যাওয়ার সময় মক্কার দিকে ফিরে বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে আল্লাহর জমিনের সবচেয়ে প্রিয় স্থান। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত তবে আমি কখনোই বের হতাম না। সুনানে তিরমিজি। আর জাতীয়তাবাদ এটি দেশপ্রেমের চেয়ে ভিন্ন এবং এটি একটি আদর্শিক ধারণা। এখানে নিজ জাতির শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয় এবং অন্য জাতি বা দেশের মানুষের প্রতি ঘৃণা ও বিদ্বেষের জন্ম দেওয়া হয়। এর মূলনীতি হলো আমার দেশ সবার আগে, চাই তা সঠিক বা ভুল। এই ধরনের অহংকার ও ঘৃণা ইসলামের মৌলিক আদর্শের পরিপন্থী। প্রিয় পাঠক, এতক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমার এই অডিও লেকচার থেকে বুঝতে পেরেছেন ইসলাম এবং
জাতীয়তাবাদ, দুইটা পৃথক দুইটি মতাদর্শ। একই সাথে আপনি মুসলিম এবং একই সাথে আপনি জাতীয়তাবাদী, তা আপনি কখনোই হতে পারেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করে অন্য ভাইকে জাতীয়তাবাদ সম্পর্কে সচেতন করতে সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।